এই সরকার আমি অনভিজ্ঞ যেমন এটাও বলতে পারতেছি না, আবার অভিজ্ঞ এটাও বলতে পারতেছি না, তারা কি ষড়যন্ত্রের শিকার কিনা ভিকটিম কিনা সেটাও বলতে পারতেছি না। সব মিলে একটা অন্ধকারের মধ্যে আমরা হাতড়ে বেড়াচ্ছি, অন্ধকারে আমরা ঢিল ছুটছি। যেটা এই যে ছাত্রদের যে নেতা যে কথাটা বলছে, আমি বাংলাদেশের এই মুহূর্তে আজকে অ্যাজ অফ টুডে বাংলাদেশের প্রত্যেক ছাত্র সমাজের মধ্যে হতাশা ঢুকে গেছে এবং হতাশায় তারা নিমজ্জিত। না, তারা আসবে কি করে? তারা প্রথম কথা হচ্ছে যে কোন মুখে তারা মানুষের মুখামুখি হবে, এই একটা বিষয়। আর একটা বিষয়, তারা তাদের যে আস্ফালন লম্পঝম্প এই বাজিমাত করার, আওয়ামী লীগ তো এমনি দল হিসেবে তারা ফাঁকা বলিতে উস্তাদ, তারা বাজিমাত করতে উস্তাদ, তারা মানুষকে চোখে ধুলা দিতে উস্তাদ, এগুলা তারা খুব ভালো পারে। এটা তাদের বিরোধী দলে থাকতেও তারা এরকম করতে পারে এবং সরকারে থাকলেও তারা করতে পারে। মানুষকে ধোঁকা দেওয়া, জাতিকে এক ধরনের বিভ্রান্ত করা। এটাই কি ধোঁকা? আজকের ব্যাপারটাও কি ধোঁকা দেওয়া ছিল যে ফেসবুকে সরকার করে ফেলেছে? এটা ওই যে আমি যে জলিল, ওদের সাধারণ সম্পাদক ছিল জলিল, উদাহরণ দিলাম না, তারা তো সেই উত্তরাধিকার বহন করে, তাদের জলিলের উত্তরাধিকার তো এরা মানুষকে ধোঁকা না, এরা এক ধরনের মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য একটা কৃত্রিম আবহ তৈরি করতে চায় এবং করে চায়। এরা হয়তো হয় দুইটা জিনিস তাদের মধ্যে, একটা ভুল, তারা কিছু একটা করতে চায়, পানি ঘোলা করতে চায়, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চায়। আজকে আসলে কি উদ্দেশ্য ছিল? ওদেরকে আসার উদ্দেশ্য ছিল নাকি পানি ঘোলা করার জন্যই তারা এই কাজ? বলতেছি এটা তো একদিনে ঘোলা করে না, কখন যে ঘোলা করবে সেটা তো আমরা জানি না, কিন্তু এই ঘোলা করার একটা প্রচেষ্টা, এবং এটা কোন দিন যে সফল হবে সেটাও কেউ জানে না। তারা মনে করতেছে এরকম করে করে কোন একটা সময় হয়তোবা তারা সেটা করে ফেলবে, সবাইকে অপ্রস্তুত রেখে, এই সরকারকে অপ্রস্তুত রেখে। এই সরকার যেভাবে বিভিন্ন সমস্যার বাক্স খুলে দিছে, কোনো একটা সমস্যার সমাধান না করে বরঞ্চ সমস্ত সমস্যার আপনার বাক্স ওপেন করে দিছে, যার ফলে সমস্যার সমাধান না হয়ে সমস্যাগুলো জিয়ে রাখা হচ্ছে। আমার মনে আছে যখন ছাত্র আন্দোলনটা বিপ্লবের পরে, আমি সেই দিনই সম্ভবত একটা টক শোতে বলছিলাম যে যারা বিপ্লব করেছে তারাই মূলত ডিজার্ভ করে এই সরকার পরিচালনা করতে। এটা পৃথিবীব্যাপী এটাই নিয়ম হওয়া উচিত। দুইটা জিনিস হইতে পারতো আমাদের বেলায়, আমাদের দেশে। প্রথমত হইতে পারতো এই যে 149 জন বা 60 জন ছিল, সমন্বয়ক ছিল, কম বেশ যাই হোক, যারাই এই আন্দোলনটা সফল করছে ছাত্রদের মধ্যে থেকে, এরাই পুরা দায়িত্বটা এদের নেওয়া উচিত ছিল। এটা একটা হইতে পারতো, পুরা দায়িত্বটা এরা নিয়ে এরাই। আমি অনেক সম্ভবত আপনার ইয়েতেই বলছিলাম একদম শুরু থেকে। তাহলে আজকে আমরা বুঝতে পারতাম যে কারণটা কি, কেন বলছিলাম আমি কথাটা। কারণ তারা বিপ্লবের চেতনাটাকে ধারণ করে, তারা জেনারেশন জেড জেনারেশন, এই জেনারেশনে কি চায় এখন তো তারা মুখে মুখে বলতেছে, কেউ কথা শুনতেছে না। 3 জন আছে কি 3 জন এটা ইম্পর্টেন্ট নয়। পুরা সেট যদি তারা যদি মন্ত্রী অ্যাডভাইজারি কমিটিতে থাকতো ডক্টর ইউনূসের সাথে, এরা তাদের সাথে একজন অভিজ্ঞ লোক রাখতেন। আমি মনে করি যেমন আপনার আসিফ মাহমুদ, তার সাথে ওনার পছন্দ মতো বাংলাদেশ থেকে একজন অভিজ্ঞ ব্যক্তি ওনার সাথে রাখতেন, তার পরামর্শ উনি চলতেন। মাঠে ময়দানে সব জায়গাতে এই উপদেষ্টারাই ছাত্ররাই দৌড়াদৌড়ি করতেন, তারাই রাষ্ট্র পরিচালনা করতেন। আমি একটা কথা বলি, একটু সময় দেন। মানুষ দেখতে চায় রাষ্ট্র কারা পরিচালনা করতেছে। মানুষ কি মনে হচ্ছে মানে এই সিদ্ধান্তগুলো আসলে কোথা থেকে আসছে? মানে এইভাবে কেন এই সরকার নিশ্চয়ই কেউ না কেউ কাজ করছে, এটার পেছনে তো কেউ না কেউ কাজ করছে। কেন ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে? কারণ একটাই, কারণ হচ্ছে মানুষ বুঝতে পারছে না যে রাষ্ট্রটা কে চালাচ্ছে।
যারা বিপ্লব করছে তারা চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে? কিন্তু মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে যারা বিপ্লব করছে ডাইরেক্টলি তারাই চালানো উচিত, নতুবা তাদের পছন্দের লোক চালানো উচিত। এখন যেটা দেখা যাচ্ছে, যারা রাষ্ট্রটা চালাচ্ছে তারা দুই একজন ছাড়া কেউই তাদের পছন্দের লোক নয় বলে মানুষের কাছে প্রতিবাদ হইতেছে, তাদের কর্মকাণ্ডে তাই প্রকাশ পাচ্ছে। এটা কেন হইল? এটার জন্য, এটা তো হয়ে গেছে, যার জন্য এখন কি দেখা, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, এই যে আজকে এই আসিফ নজরুল ইয়েতে কি বলে এটাকে সুইজারল্যান্ডে যে নাজেহাল হয়েছেন, আগামী দিনে এই উপদেষ্টারা বিভিন্ন জায়গাতে তাদেরকে যাইতে হবে, বিভিন্ন দেশে তাদেরকে যাইতে হবে। আপনি বাংলাদেশে এমন কোন অবস্থা অগাস্টে জুলাইতে তৈরি হয় নাই যে এদেরকে কেউ ফুলের টোকা দিবে, এর অবস্থা হয় না। কিন্তু এখন কেন তৈরি হয়েছে এটা? কেন অ্যাডমিনিস্ট্রেশন এত লুজ? এটার কারণ ওই আবার আমি সেটা বলে যাচ্ছি যে এই বিপ্লবীরা যদি দেশ চালাইতো তাহলে এই অবস্থা হইতো না। আমি এখনো মনে করি আরেকটা জিনিস হইতে পারতো, রাজনৈতিক যেটা অনেকে বলছে, রাজনৈতিকভাবে একটা বিপ্লবী কমান্ড কাউন্সিল তৈরি যদি হইতো তাহলে সবার অংশগ্রহণ থাকতো, সবাই ভয় পাইতো। এখন এখন এই যে পতিত স্বৈরাচার, সে ভয় পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে যে সরকারের মধ্যে একটা দুদুল্যমানতা আছে, সরকার অনভিজ্ঞ, সরকার ইনএফিসিয়েন্ট এবং সরকার সিদ্ধান্তহীনতায় ভোগে। এটা এই পতিত স্বৈরাচারের লোকরা মনে করতেছে, আর মনে করতেছে বলে এই সুযোগে তাদের বিভিন্ন দুর্বিসন্ধি, তাদের বিভিন্ন আপনার ষড়যন্ত্র তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। সেটার অংশ হিসেবে, সেটার রিহার্সাল হিসেবে আজকে তারা এই কর্মসূচি দিতে চাইছে বা দিচ্ছিল। তারা অবস্থা বুঝছে কি হচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, ইয়েতে আপনার ইন্ডিয়ার সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিছে যে আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক হিসেবে জানি, এরকম একটা স্টেটমেন্ট দিছে। যে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আমরা জানি। আপনি বিশ্বাস করবেন না, এটা শোনার পরে মনে হচ্ছে যেন উপদেষ্টা পরিষদ একটা নিঃশ্বাস ফেলছে। সরি, এটা তো হওয়ার কথা ছিল না। কেন এটা হইতে যাবে? আজকে যদি এই ছাত্র নেতাদের হাতে এটা থাকতো তারা এটা পরোয়াই করতো না, কারণ তাদের সাথে 18 কোটি জনগোষ্ঠী, এটা তারা কিছুই মনে করতো না। কে কি আমেরিকা কি বললো, ট্রাম্প কি বললো, ট্রাম্প একটা বিবৃতি দিল, এতে অনেকের পায়জামা নষ্ট হয়ে গেছে গা। এটা তো হওয়ার কথা না। ট্রাম্প কি বললো, মোদি কি বললো, এগুলো আমরা থোড়াই কেয়ার করা উচিত। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আমাদের দেশে কিছু পত্রপত্রিকা বা অনেকেই মনে হচ্ছে যেন একটা হাফ ছেড়ে বাঁচলো, যে একটা বিরাট একটা আমরা বিপদের মধ্যে ছিলাম, এখন ইন্ডিয়া আমাদেরকে এই কথা বলে আমরা বেঁচে গেলাম। সুতরাং আমি শেষ কথা হচ্ছে যে আমার কাছে কেন যেন এখনো মনে হচ্ছে রহস্যাবৃত এই সরকার। আমি অনভিজ্ঞ যেমন এটাও বলতে পারতেছি না, আবার অভিজ্ঞ এটাও বলতে পারতেছি না, তারা কি ষড়যন্ত্রের শিকার কিনা, ভিকটিম কিনা সেটাও বলতে পারতেছি না। সব মিলে একটা অন্ধকারের মধ্যে আমরা হাতড়ে বেড়াচ্ছি, অন্ধকারে আমরা ঢিল ছুটছি। যেটা এই যে ছাত্রদের যে নেতা যে কথাটা বলছে, আমি বাংলাদেশের এই মুহূর্তে আজকে অ্যাজ অফ টুডে বাংলাদেশের প্রত্যেক ছাত্র সমাজের মধ্যে হতাশা ঢুকে গেছে এবং হতাশায় তারা নিমজ্জিত। এবং এই ছাত্ররা যদি হতাশ হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া তো আর কিছু দেখছি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।